আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি প্রথা ইসলাম কণা। বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। লিভার, ফুসফুস ও হৃদরোগের জন্য বেগম খালেদা জিয়ার সব ধরনের টেস্ট এখনও শেষ হয়নি। আগামী শুক্রবারের মধ্যে টেস্টগুলো শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ হাতে নেবেন বিশেষজ্ঞ ডাক্তাররা। সোমবার লন্ডন ক্লিনিকের সামনে সর্বশেষ আপডেট জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এদিকে সোমবারও পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালে মাকে দেখতে আসেন তারেক রহমান। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। ষষ্ঠ দিনের মতো লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানালেন, আগামী শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক পরিকল্পনা গ্রহণ করবেন কিভাবে বেগম জিয়ার চিকিৎসা শুরু হবে। ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট, হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টারোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেনসিভিস্ট সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন। বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। বেগম খালেদা জিয়া নিজেও দেশবাসীর কাছে তার চিকিৎসার জন্য দোয়া চেয়েছেন। এদিকে প্রতিদিনের মতো আজকেও তারেক রহমানের পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। প্রত্যেকটা দেশে বিদেশে সবাইকে আমরা মিলাদ মাহফিল এবং দোয়া করে ম্যাডামের জন্য দোয়া করার জন্য যুক্তরাজ্য বিএনপি এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের বিএনপি পরিবারের কাছে আমাদের আহ্বান থাকলো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলতেছেন এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ যাতে না আসেন এখানে, কারণ এখানে আসলে হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তার এবং অন্য যারা পেশেন্ট আছে তাদের অসুবিধা হতে পারে। এই দৃষ্টিটা আমাদের এই দিকে আমাদের নজর রাখতে হবে। সর্বোপরি আমরা আহ্বান করতেছি মা বেগম খালেদা জিয়া, আশা করতেছি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হবেন ইনশাল্লাহ। অন্যদিকে বেগম খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে নেতা কর্মীরা ভিড় করছেন। তবে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে হাসপাতালের আশেপাশে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন আরও জানিয়েছেন, বাংলাদেশে খালেদা জিয়ার যে ধরনের চিকিৎসা হয়েছে তার কিছুটা পরিবর্তন আনা হয়েছে লন্ডনের ক্লিনিকের এই চিকিৎসায়। এছাড়াও বেগম খালেদা জিয়া চিকিৎসা নেয়ার পাশাপাশি দেশবাসীর খোঁজ খবরও নিচ্ছেন, সেটিও তিনি জানিয়েছেন। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাতে গেলে তিনি এই আহ্বান জানান। গত বছরের মে মাসে কাজে যেতে সময়সীমা মিস করা 18,000 বাংলাদেশি শ্রমিককে প্রবেশের অনুমতি দিতে হাই কমিশনারকে জানান তিনি। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার বৈঠকের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও গত 1 জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেয় মালয়েশিয়ার প্রশংসাও করেন তিনি। বাংলাদেশে আসিয়ানের সদস্যপদ পেতে দেশটির সমর্থনের কথাও উল্লেখ করেন। জাতিসংঘের অধীনে সংগতি রেখে চলতি বছর রোহিঙ্গা সংকটের উপর আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থনও আশা করেন ডক্টর ইউনুস। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলমান সীমান্ত উত্তেজনার জেরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে দেখা করেছেন দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলাম। সীমান্তে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ঢাকা ভারত হাইকমিশনার প্রণয় বর্মাকে তলবের 24 ঘণ্টা না যেতেই পাল্টা একই ব্যবস্থা নিল দিল্লি। সোমবার দুপুর নাগাদ দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে বের হতে দেখা গেছে। এর আগে রবিবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে দেখা করেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা। সেখানে
পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে তার বৈঠক হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ওই বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার পাশাপাশি সীমান্তে হত্যার ঘটনায় বাংলাদেশের উদ্বেগের কথা তাকে জানানো হয়েছে। সীমান্তে 5 জায়গায় ভারতের বিধি বহির্ভূতভাবে বেড়া নির্মাণের চেষ্টা করছে। এদিকে প্রতিবেশীর সাথে বিদ্বেষ কারোর জন্যই ভালো নয় উল্লেখ করে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেনারেল দ্বিবেদী। বাংলাদেশ প্রশ্নে দুদেশের সেনাবাহিনী পর্যায়ে কোনো সমস্যা নেই জানিয়ে নির্বাচিত সরকারের সাথে কেবল রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন জেনারেল দ্বিবেদী। তিনি বলেন, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময়ও দুদেশের সেনাবাহিনী পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। এমনকি গত নভেম্বরেও ভিডিও কনফারেন্সে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে জেনারেল ওয়াকারের একটি বক্তব্য মনে করিয়ে দেন দ্বিবেদী। তিনি জানান, সেনাপ্রধান ওয়াকার যেমন বলেছেন কৌশলগতভাবে ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বাংলাদেশও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকায় সীমান্তে বেড়া তুলেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়রা জানায়, পুকুরটির 1/3 ভারতের আর বাকি অংশ বাংলাদেশে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুর ব্যবহার করে। কিন্তু বেড়া দেয়া নিয়ে উভয় দেশের সীমান্তে বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক দেখা দেয়। সীমান্ত পিলারের 150 গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোঝাডাঙ্গা সীমান্তে 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বিএসএফ। সোমবার ভোরে ভোমরা সীমান্তের বিপরীতে শিবতলা এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা জানান, এটা ভারতের অভ্যন্তরীণ ঘটনা, এর সাথে সীমান্তের সম্পর্ক নেই। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।